2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন ডক্টর শাহাদাত। সংস্কার এক মাসের বেশি লাগার কথা না। লন্ডন বৈঠক, জামায়াতের প্রতিক্রিয়ার পর যা বললেন সালাউদ্দিন। এবং সর্বশেষ জানাবো, সংলাপ যেন শুধুই নির্বাচনমুখী, সমঝোতার ফাঁদ না হয় বললেন হাসনাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। লন্ডন বৈঠক, জামায়াতের প্রতিক্রিয়ার পর যা বললেন সালাউদ্দিন। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক মনে করলেও যৌথ ব্রিফিংকে ভালোভাবে নেয়নি জামায়াতে ইসলামী। এই ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে এবং তা প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করে জামায়াত। তার জবাব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, কোনো দলের প্রতি অনুরাগ নয়, বরং 2026 সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামায়াতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের নতুন সময়সীমা সামঞ্জস্যপূর্ণ। লন্ডন বৈঠক নিয়ে শনিবার বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যমে প্রকাশের পর সালাউদ্দিন এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এই বৈঠক নিয়ে জামায়াতে ইসলামী যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতেই বলা আছে যে জামায়াতের আমির গত 16 এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে 2026 সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। ফলে লন্ডন বৈঠকের 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বললেন ডক্টর শাহাদাত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেছেন, 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মধ্যে সদ্য অনুষ্ঠিত সৌহার্দ্যপূর্ণ বৈঠক থেকে আমরা এই পরিষ্কার বার্তা পেয়েছি। ডক্টর শাহাদাত বলেন, সব বিভেদ ভুলে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। গণতন্ত্র ফিরে পেতে হলে জাতীয় ঐক্যের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। দলীয় শৃঙ্খলা নিয়ে মেয়র শাহাদাত বলেন, গত 16 বছরে হাজারো নেতাকর্মী মামলা, হামলা, নিপীড়ন সহ্য করে দলের পাশে থেকেছেন। কেউ আওয়ামী লীগে যাননি। তারাই আগামী নেতৃত্বে আসবেন। যারা সাম্প্রতিক সময়ে দলে এসে বিভ্রান্তি তৈরি করছেন তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দিতে হবে। তিনি আরো বলেন, 16 বছর মাঠে থাকা নেতাকর্মীরাই পদ পাবেন। হঠাৎ উড়ে এসে কেউ পদ বাগিয়ে নিলে তাকে সরিয়ে দেওয়া হবে। সংস্কার এক মাসের বেশি লাগার কথা না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সংস্কার যে সংস্কার কাজের দায়িত্ব নিয়েছে তা শেষ করতে এক মাসের বেশি সময় লাগার কথা না। তাই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ চলতি জুন ও আগামী জুলাই মাসের মধ্যেই সম্পন্ন করার জোর দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি, সোজা পথে হাঁটুন। বিচারের কাজকে দৃশ্যমান ও কার্যকর করুন। যেমন 71-এর যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি, তেমনি গত বছরের অভ্যুত্থানে যারা মানুষ হত্যা করেছে তাদেরও বিচার। সংস্কার এক মাসের বেশি লাগার কথা না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সংস্কার যে সংস্কার কাজের দায়িত্ব নিয়েছে তা শেষ করতে এক মাসের বেশি সময় লাগার কথা না। তাই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ চলতি জুন ও আগামী জুলাই মাসের মধ্যেই সম্পন্ন করার জোর দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি, সোজা পথে হাঁটুন। বিচারের কাজকে দৃশ্যমান ও কার্যকর করুন। যেমন 71-এর যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছি, তেমনি গত বছরের অভ্যুত্থানে যারা মানুষ হত্যা করেছে তাদেরও বিচার হওয়া দরকার। আপনি দীর্ঘ সময় নিয়েছেন সংস্কার প্রক্রিয়ায়, এখন আর নয়। আমরা আশা করি জুন জুলাইয়ের মধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজ শেষ করবে। জুলাই সনদে যেন সব রাজনৈতিক দল স্বাক্ষর করতে পারে, সেই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। তিনি বলেন, সরকারের হাতে যে কাজ রয়েছে তা সম্পন্ন করতে এক মাসের বেশি সময় লাগার কথা না। আমরা আশা করব সরকার গড়িমসি না করে দ্রুত এই কাজ সম্পন্ন করবে। সাইফুল হক বলেন, গত 21 বছর ধরে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, জাতীয় স্বার্থ ও সম্পদ রক্ষার লড়াইয়ে বুক চিতিয়ে অংশ নিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এই দীর্ঘ পথ চলায় আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, মামলার শিকার হয়েছেন।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে হাতে গোনা যেসব দল এখনও রাজপথে রয়েছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তাদের মধ্যে অন্যতম। 2023 সালের 28শে নভেম্বরের ঘটনার পর অনেক দল পুলিশের ভয়ে পিছু হটলেও আমরা রাজপথে থেকেছি। তখনও বলেছিলাম এই ফ্যাসিবাদকে বিদায় দেব এবং সেই অঙ্গীকার আমরা পালন করেছি। জুলাইয়ের গণ অভ্যুত্থানেও আমাদের কর্মীরা সক্রিয় ছিলেন, আহত হয়েছেন, শহীদ হয়েছেন। এই অর্জন রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। লন্ডন বৈঠক, জামায়াতের প্রতিক্রিয়ার পর যা বললেন সালাউদ্দিন। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাভাবিক মনে করলেও যৌথ ব্রিফিংকে ভালোভাবে নেয়নি জামায়াতে ইসলামী। এই ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে এবং তা প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করে জামায়াত। তার জবাব দিয়েছে বিএনপির স্থায়ী সংলাপ যেন শুধুই নির্বাচনমুখী সমঝোতার ফাঁদ না হয়, বললেন হাসনাত। জাতীয় ঐক্যের আহ্বানে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায়ের সংলাপকে ইতিবাচক বললেও তা যেন শুধুই নির্বাচনমুখী সমঝোতার ফাঁদ না হয়ে ওঠে বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সংলাপের কেন্দ্রে নির্বাচন নয়, থাকা উচিত বিচার, সংস্কার এবং জনগণের স্বপ্ন পূরণের রূপরেখা। এই সরকার একটি অভ্যুত্থানের পর গঠিত, সুতরাং তা কেবল ভোটের তারিখ ঘোষণার নয়, অসাম্প্রদায়িক জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি নির্মাণের দায়ও বহন করে। হাসনাত বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে আমরা অবশ্যই ইতিবাচকভাবে দেখি। জাতীয় ঐকমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, বিচার ও মৌলিক সংস্কার ঠিক ততটা গুরুত্ব পায়নি। নির্বাচন আয়োজনই এই সরকারের একমাত্র কর্তব্য নয়। এই সরকার শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপ নয়, বরং এটি একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে, জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার, লেখেন তিনি। এনসিপির নেতা জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণা ও জুলাই সনদ প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, এই সনদে মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক রূপান্তরের রূপরেখা থাকতে হবে। এসব ছাড়া শুধু ভোটের মাস ঘোষণা করা দায়িত্ব চুক্তির নামান্তর। সংস্কার আগে ভোট পরে, এটাই হওয়া উচিত রোডম্যাপ। মন্তব্য করে হাসনাত বলেন, সনদ রচনার পরেই নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত। দেশের স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে চাঁদাবাজি, দখলদারিত্ব, প্রশাসনকে প্রভাবিত করা, পেশিশক্তি প্রদর্শন এসব ঘটছে প্রতিনিয়ত। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, যা একটি গ্রহণযোগ্য নির্বাচনের অন্যতম পূর্ব শর্ত। তার ভাষ্য, নির্বাচনের মাস এপ্রিল হোক বা ফেব্রুয়ারি তা মুখ্য নয়। মুখ্য বিষয় হলো এর আগে আমরা জুলাই সনদ দৃশ্যমান বিচার, কাঠামোগত সংস্কারের প্রতিফলন দেখতে পাচ্ছি কিনা। হাসনাতের মতে, জনগণের সঙ্গে বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করতে চাইলে সরকারকে এই মুহূর্তে নির্বাচন নিয়ে সংলাপের পাশাপাশি বিচার, গণহত্যার দায়মুক্তির অবসান এবং প্রশাসনিক সংস্কারের অঙ্গীকার সামনে আনতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।